আচ্ছা, গুড মর্নিং এভরিবডি। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত আমরা জাস্ট শুরু করেছি। আমাদের এইটা গত ক্লাস যে ছিল প্রথম প্র্যাকটিক্যাল ক্লাস, তার আগের ক্লাসটা আমরা প্রথম থিওরি ক্লাস করেছিলাম। জাস্ট ফান্ডামেন্টাল পার্টটা তোমাদেরকে আমি থিওরিতে পড়িয়েছি, আর প্র্যাকটিক্যালে করতে এসে তোমরা কিভাবে কিবোর্ড থেকে টাইপ করবে নোটপ্যাডে বা ওয়ার্ডপ্যাডে এইরকম কিছু একটা দেখে গেছো। সেভ করাটা কি তোমাদেরকে শেখানো হয়েছিল সেদিনে? শেখানো হয়েছিল। আচ্ছা, কপি পেস্ট, না স্যার হয়নি। আচ্ছা, এবারে আমি তোমাদেরকে কিছু কিছু অংশ তোমাদেরকে করে দেখাচ্ছি। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে হাউ টু স্টার্ট কম্পিউটার। যদিও তোমরা আমাদের প্র্যাকটিক্যাল ল্যাবে এসে এই কম্পিউটার স্টার্ট করতে পারো না, কখনো করতে পারবেও না। আমাদের একটাই কম্পিউটার রয়েছে, সেই কম্পিউটারে মানে সিপিইউ একটা রয়েছে, 7টা কম্পিউটার একসঙ্গে যুক্ত আছে। কি বললাম বুঝতে পেরেছ? তো এই একটা সিপিইউ অন করে দিলেই 7টা সিপিইউ তোমাদের অন হয়ে যায়, তোমাদের 7টা কম্পিউটার অন হয়ে যায়, তোমরা কাজ করতে পারো। সেই জন্য তোমরা নিজেরা এখানে করতে পারবে না, কিন্তু পদ্ধতিটা তোমরা একটু শিখে নাও। প্রথমে কি করবে, সুইচ থেকে বোর্ড থেকে সুইচ দিবে, তারপরে ইউপিএস এর সুইচ অন করবে, তারপরে সিপিইউর সুইচ অন করবে, তারপরে কিছুক্ষণ ওয়েট করবে, তখন দেখবে যে কম্পিউটার আপনা আপনি অন হয়ে গেল। এই যে কিছুক্ষণ অপেক্ষা করবে কেন বললাম বলো দেখি? এর আগের দিনে এটা একটা পড়েছি, বুটিং বলে একটা পার্ট পড়েছিলাম, হ্যাঁ কিনা বলো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, বুটিং এ কি বলেছিলাম আমরা? পাওয়ার অন করার পর এবং আমাদের কাজ শুরু করার আগে কম্পিউটার নিজের থেকে কিছু কাজ করে, সেই কাজটাকে বুটিং বলে। এবং সেই জন্য আমাদেরকে ইউপিএস এবং সিপিইউ সুইচ অন করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে কম্পিউটার আপনা আপনি শুরু হয়ে যাবে। ওকে, তারপরে কি বলছি, 2 নম্বরে কি করে শাটডাউন করবে। শাটডাউন করাটা আমি একটু বাদে দেখিয়ে দিচ্ছি, নয়তো নাকি এক্ষুনি দেখালে হবে না, কারণ আমাদের তো কি হলো গো, এখানে একটা কি লিক হয়ে গেল বলে মনে হবে এইখানে। বন্ধ হবে একটা কিছু আছে কি? হ্যাঁ, গ্যাস। কি গ্যাস? জল বোতলে যে তোমার মিষ্টি যে রস মিশে রাখা হয়েছিল, আচ্ছা, ওদের কেটে গেল দিয়ে লিক করতে দেখা পড়ে গেছে সব। পরে বাটা কিছু বেরান তো রক্তগুলা এতদিন রাখলে হয়নি, বরফ হয়ে গেছে না? ঠান্ডা হয়ে গেছে? থাকো থাকো, আর ভাল লাগবে। আমি দেখিয়ে দিয়ে সবাইকে, সবাইকে দেখিয়ে দিয়ে দিই। বোতল কেটে গেছে, এটা দেখিয়ে দিয়ে সবাইকে না, শিবাটা খুলে কি রাখবো? হ্যাঁ, আপনার খুললে পকেট টকে দিবে, একটু যা লাগিয়ে কি দাম করে দাও দিনে, তার মানে আইসি যাবে, যাই নাই তো দেখিবে। আচ্ছা হোক, কি করে শাটডাউন করবো তাহলে আমি ক্লাস শেষ করার আগে এখানে ওয়েবলে আসলে একবার দেখিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? আচ্ছা, নোটপ্যাড কিভাবে স্টার্ট করবো, ওয়ার্ডপ্যাড কিভাবে স্টার্ট করবো, এর আগের দিনে তোমাদের হয়ে গেছে এটা, হ্যাঁ কি না বলো? হয়ে গেছে, হ্যাঁ কি না বলো? আচ্ছা, এবারে বলছে যে কিছু একটা যে লিখেছি তার সিঙ্গেল লাইন সিঙ্গেল ওয়ার্ড সিলেক্ট করবো কি করে, এই অংশটাও কি হয়ে গেছে সিলেক্ট করা করি? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি
একটা লেখা লিখে নিচ্ছি, তাও মাঝে মাঝে একটু দেখিয়ে দেখিয়েও দেবো আর কি। এইরকম একটা অ্যাপ্লিকেশন তোমরা এর আগের ডেটে খুলেছিলে, হ্যাঁ? এই অংশটাকে তোমরা লিখেছো ধরে নাও, একটু খালি বড় করে দেখাই না, ঠিক আছে? দেখতে পাচ্ছ এবারে? দেখতে পাচ্ছ হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথম প্রথম লাইনটা সিলেক্ট করব কি করে? প্রথম একটা যে কোনো একটা ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড সিলেক্ট করব কি করে? কেউ একজন বলো। মাউসকে টিপে রেখে ওই ওয়ার্ডের প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাব, এটা একটা পদ্ধতি। আরো একটা পদ্ধতি বলি, ওই ওয়ার্ডটার উপরে ডাবল ক্লিক করে দাও, ওই ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাবে। করতে পারবে? নেক্সট কোশ্চেন কি আছে? হাউ টু সিলেক্ট এনি লাইন। কোন লাইন সিলেক্ট করব কি করে? কোন লাইন সিলেক্ট করব কি করে সেটা একটু দেখে নাও। ওই লাইনের প্রথম থেকে ক্লিক করে রেখে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাব, ওই লাইনটা সিলেক্ট হয়ে যাবে। অথবা ওই লাইনের শুরুতে কে আসছে নি, দেখো মা, দেখো, দেখেছো তোমাদের মধ্যে কত সিনসিয়ার ছেলে মেয়ে তোমরা। হ্যাঁ দেখো, প্র্যাকটিক্যাল করতে এসছে। তোমার নাম কি? এনে বসো। থিওরি হবে জানো না? এই চেয়ারটে বসো। এর থিওরি হবে এইটুকু জানো তো? তাহলে এখানে চলে এসছো কেন? কতবার তো বলছি। আচ্ছা, তোমাদেরকে আমি গ্রুপে বলিনি? তোমরা সবাই অ্যান্সার করবে। গ্রুপে আমি বলেছি হ্যাঁ কিনা যে আমি অনলাইন থিওরি ক্লাস করব? সবাই বলো তো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তুমি এটুকু জানো না? তোমাদের একজন বন্ধু এখানে এসে উপস্থিত, তোমার নাম কি? অভিজিৎ পয়রা। তোমার কি মোবাইল তো আছে? তাহলে অসুবিধা কোথায়? মানে বুঝতে পারো নি আর কি, হ্যাঁ কিনা? নতুন ভর্তি হয়েছ, তোমার লিঙ্ক তো পাঠানো হয়েছে। তোমার বাড়ি কোথায়? আচ্ছা, ও যা হয়েছে তুমি এখানে বসে দেখো, দিলে আজকের দিনটা দেখো, পরের দিন থেকে আর ঘরে আসবে, ঘরে থাকবে বুধবারটা। আচ্ছা, একটা লাইন সিলেক্ট করার জন্য আমি কি বললাম? ওই লাইনের শুরুতে ক্লিক করে রেখে টেনে নিয়ে যাব শেষ পর্যন্ত। অথবা আর একটা রাস্তা রয়েছে, ওই লাইনের বাম পাশে মাউস পয়েন্টারটা নিয়ে গেলে তীর চিহ্ন এইরকম ভাবে হয়ে যাবে, লেফট হ্যান্ডেড অ্যারো হয়ে যাবে। ওই এরিয়াটাকে সিলেকশন জোন বলা হয়। ক্লিক করে দাও একবার, সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পেরেছি এবারে? নেক্সট কোশ্চেন, হাউ টু সিলেক্ট ওভারঅল প্রোগ্রাম। পুরো প্রোগ্রামটাকে সিলেক্ট করব কি করে? তার জন্য একটা দেখো, পুরোটাকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল মেরে রেখে এ মারো, দেখবে পুরোটা সিলেক্ট হয়ে গেল, হয়েছে। নেক্সট কোশ্চেন কি আছে? হাউ টু ফাইন্ড টেক্সট। কোন টেক্সট খুঁজবো কি করে? তুমি যে লেখাটা লিখেছো সেই লেখার মধ্যে কোনো একটা ওয়ার্ডকে তুমি খুঁজতে চাইছো, সেই ওয়ার্ডটা খুঁজবে কি করে? কন্ট্রোল মেরে রেখে এফ। কি বললাম? কন্ট্রোল মেরে রেখে এফ। দেখো, কন্ট্রোল প্লাস এফ, তীর চিহ্ন মেরে রাইট দি টেক্সট টু ফাইন্ড অন ফাইন্ড ওয়ার্ড বক্স। ফাইন্ড ওয়ার্ড বক্সে যেই ওয়ার্ডটাকে তুমি খুঁজতে চাইছো সেটা লেখো, তারপরে ফাইন্ড নেক্সটে ক্লিক করলে তুমি খুঁজে পেয়ে যাবে। দেখো, আমি প্রথমে কি মারবো তোমরা বলো। কি মারবো বললাম?
control. কন্ট্রোল কি? কন্ট্রোল প্লাস এফ। Control plus F. দেখো তো কন্ট্রোল প্লাস এফ মেরেছি, হ্যাঁ, দেওয়ার পরে ফাইন্ড হোয়াট বক্স দেখাচ্ছে, এটা এখানে লিখবো কাকে, যেটা আমি খুঁজতে চাই। ধরো কোথায় কোথায় ইউ আছে খুঁজে আমি যদি বলতাম, তাহলে এখানে কি লিখবো? ইউ। এবারে ফাইন্ড নেক্সটে ক্লিক করব। দেখো যেখানে ইউ আছে সেখানে খুঁজে খুঁজে চলে যাচ্ছে, যেখানে যেখানে ইউ আছে খুঁজে খুঁজে যাচ্ছে। Yes, sir. কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এতক্ষণ পর্যন্ত ইউ খুঁজেছিল, এখানে দেখো তো ইয়োরের ইউ খুঁজে দিয়েছে। কি বললাম কথাটা? ইয়োরের ইউ। আমি শুধু ইউ খুঁজতে বলেছি, ইয়োরের ইউ খুঁজতে বলিনি। তাহলে কি করতে হবে বলতো? এখানে ম্যাচ ম্যাচ হোল ওয়ার্ড অনলি, হোল ওয়ার্ড অনলি বলে কিন্তু ইয়োরের ইউটাকে খুঁজবে না। দেখো তো আমি এবারে ক্লিক করছি, ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম, দেখো এই ইউটাকে খুঁজলো। এরপরে যে ইয়োর আছে তো এই ইয়োরের ইউটাকে খুঁজবে না, এই ইউটাকে খুঁজবে, দেখবে। দেখো তো দেখালো? হোল ওয়ার্ড অনলি যদি করি শুধুমাত্র ইউটাকে খুঁজবে, অন্যটাকে কোনো খুঁজবে না। এবারে ম্যাচ কেস একটা রয়েছে। ম্যাচ কেস বলতে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর। বড় হাতের অক্ষরের যদি আমি খুঁজতে চাই, ধরো আমি এখানে লিখে দিলাম যে সবগুলো বড় হাতের অক্ষরে ইউ লিখে দিলাম, হ্যাঁ। এবারে আমি কারসারটা এখানে রেখে ফাইন্ড নেক্সটে ক্লিক করব। কোথাও বলে যে ওয়ার্ডপ্যাড হ্যাজ ফিনিশ সার্চিং দি ডকুমেন্ট, গোটাটা খুঁজে পেলাম, কোথাও নেই। অথচ ইউ কথাটা এক্ষুনি অনেক জায়গায় দেখতে পেয়েছিলাম, হ্যাঁ কিনা বলো তো? হ্যাঁ স্যার। Yes, sir. কিন্তু বড় হাতের ইউ করে ম্যাচ কেস করে দিলাম, তখন খুঁজে পেল না। এবারে ম্যাচ কেসটা অফ করে দিচ্ছি, ম্যাচ কেসটাকে অফ করে দিচ্ছি। এবারে ফাইন্ড নেক্সটে ক্লিক করো, দেখবে যেখানে যেখানে ইউ আছে সব খুঁজে যাচ্ছে, খুঁজে যাচ্ছে। ম্যাচ কেস আর হোল ওয়ার্ড অনলি বুঝতে পারলাম, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে হাউ টু চেঞ্জ কেস। কেস চেঞ্জ করব কি করে? একটু আগে বললাম না, ম্যাচ কেস। কেসটা হয় এতগুলো প্রকারের কেস হয়। সেন্টেন্স কেস মানে সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হবে, আপার কেস সবগুলো অক্ষর বড় হয়ে যাবে, লোয়ার কেস সবগুলো ছোট হাতের অক্ষর হয়ে যাবে, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, এখানে অবলিক দিয়ে টাইটেল কেস লিখে দাও তো, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড অবলিক দিয়ে টাইটেল কেস, দুটো একই মিনিং, মানে ওয়ার্ডের প্রথম অক্ষর বড় অক্ষর হয়ে যাবে। আর টুজুল কেস হবে কি, যে কেসটা একটু আগে করেছি তার উল্টোটা হবে। ঠিক আছে? তো এটা করব কি করে? দেখো সিলেক্ট, প্রথমে সিলেক্ট করব, তারপরে হোমে যাব, তারপর ফন্টে যাব, তারপরে সিলেক্ট এনি কেস, যে কেসটা আমি চাই সেটাকে সিলেক্ট করব। দেখি আমি করে। আচ্ছা, এখানে নেই কিন্তু গো, এখানে হয় না। এটা মাইক্রোসফট ওয়ার্ড যখন পড়াবো তখন পড়াবো, শুধু এটা জাস্ট জেনে রাখো। মাইক্রোসফট ওয়ার্ড যখন পড়াবো তখন এটাকে করাবো, আপার কেস লোয়ার কেস। আমি তাও করে দেখাচ্ছি, দাঁড়াও। আমি মাইক্রোসফট ওয়ার্ডটা খুলছি, এটা দেখো ওয়ার্ড খুলছি না। আমি এই প্রথম প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম, হোমে এসছি, হোম থেকে ফন্ট, ফন্ট থেকে এই যে বড় হাতের এ ছোট হাতের এ, এটা হচ্ছে কেস, এর ড্রপ ডাউন আরেতে ক্লিক করলাম, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, টুজুল কেস, যেটাতে করবো সেটা হয়ে যাবে। দেখো ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড করলাম, প্রত্যেকটা অক্ষর বড় অক্ষর হয়ে গেছে। আমি এবারে বলছি স্মল লেটার করব, মানে লোয়ার কেস করে দিই, সবগুলো ছোট হাতের অক্ষর হয়ে গেল। কে একজন ক্লাসে ঢুকছে, বাবা দয়া করে দেবো আমাকে। সৌমদীপ দাস, বাবা দাঁড়া, তার সঙ্গে একটু গল্প করি, তারপর তোমাদের সঙ্গে পড়াবো। সৌমদীপ, হ্যাঁ স্যার। কি খবর বাবা? হ্যাঁ স্যার। মানে তুমি জানতে না আজকে ক্লাস হবে? না স্যার, নেটটা ডিস্টার্ব করছিল। এই উত্তরটা তো আমি চাই না, এই উত্তর সবাই দিতে জানে, আমিও দিতে জানি, কিন্তু প্রকৃত সত্যি কথাটা বলো যে কি জন্য তোমার লেট, মানে ঘুম থেকে উঠতে লেট? না স্যার। তোমরা ছোট বাচ্চা না, অনেক বড় ছেলে, তোমাদেরকে আর বুঝিয়ে কোনো লাভ নেই।
এটা লোয়ার কেস করে দিলাম। এবারে লোয়ার কেসের পরে আমি বলছি ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড করে দেবো। দেখো তো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় অক্ষর হয়ে গেছে কিনা। আবার যদি টুজুল কেস করে দিই, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হয়ে গেছে, বাকিগুলো বড় হয়ে গেছে। যদিও এটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এসে করব, তো এইটা যেহেতু পড়ানো আছে আমি সেজন্য তোমাদেরকে দেখিয়েও দিলাম। এই জায়গাটায় এটা নেই, কিন্তু হোমে এই বড় হাতের এ ছোট হাতের এ রয়েছে কি, দেখো দেখি। হ্যাঁ রয়েছে। ওয়ার্ডপ্যাডে সবকিছু জিনিস পাবো না, কিছু কিছু জিনিস পাবো। আচ্ছা যাই হোক, নেক্সট কোশ্চেনে যাই আমরা। হাউ টু রিপ্লেস টেক্সট। কোন টেক্সটকে রিপ্লেস করব কি করে। এক্ষুনি আমরা একটা জিনিস দেখলাম কি, সবগুলো জায়গায় ইউ দেখতে পাচ্ছি আমি। এই ইউটা না রেখে আমি মাই করে দিতে চাই। কি বললাম কথাটা, যেখানে যেখানে ইউ আছে সেখানে সেখানে মাই করে দাও। কিভাবে করতে হবে, কিভাবে দেখাই তোমাদেরকে। প্রথমে Ctrl+H মারবে, তারপরে রাইট দি টেক্সট টু রিমুভ, যেটাকে উড়িয়ে দিতে চাও, মানে ইউটাকে উড়াতে চাই, তার মানে ইউটাকে লিখতে হবে। কোথায় লিখতে হবে, ফাইন্ড ওয়ার্ড বক্স, অন ফাইন্ড ওয়ার্ড বক্স। তারপরে রাইট দি টেক্সট টু প্লেস, যেটা বসবে সেইটা এবারে লেখো কোথায়, রিপ্লেস উইথ বক্সে। তারপরে কি বলছে, রিপ্লেস অলে ক্লিক করে দাও, সবগুলো রিপ্লেস হয়ে যাবে। দেখি হয় কিনা। তাহলে প্রথমে কি মারবো তোমরাই বলো এবারে। Ctrl+H তুমি বলো। Ctrl+H, ফাইন্ড ওয়ার্ড বক্সে কি লিখবো, ইউ। আর রিপ্লেস উইথ বক্সে কি লিখবো, মি। কারেক্ট, ভেরি গুড। এবারে রিপ্লেস অলে ক্লিক করব। রিপ্লেস অলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো যত জায়গায় ইউ ছিল সব জায়গায় মি হয়ে গেছে। দেখো ইয়োরের মি হয়ে গেছে, ইউটাকে উড়িয়ে দিয়ে মি আর হয়ে গেছে। হ্যাঁ, তাহলে রিপ্লেস আমরা করতে পারবো, হ্যাঁ কিনা বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন, কপি পেস্ট। কপি পেস্ট কিভাবে করা যায় দেখো। আমি কপি পেস্টটা প্রথমে, এই পাশটা কপি পেস্ট আছে, এটা কাট পেস্ট আছে। কপি পেস্টটা কিভাবে করা হচ্ছে সেটা একটু লক্ষ্য করো। সিলেক্ট, তারপরে Ctrl+C বা রাইট ক্লিক করে কপি, হয় Ctrl+C মারবে, নয়তো রাইট ক্লিক করে কপি করবে, একই জিনিস হবে। তারপরে প্লেস দি কারসার, মানে এই অংশ পর্যন্ত কপি, পর্যন্ত কপি। তারপরে পেস্ট করব কি করে, প্লেস দি কারসার হোয়ার ইউ ওয়ান্ট টু পেস্ট, যেখানে ওই ওয়ার্ডটাকে পেস্ট করতে চাও সেখানে কারসারটা রাখো। তারপরে Ctrl+V মারবে বা রাইট ক্লিক করে পেস্ট মারবে। আচ্ছা, এইটা এবারে আমি তোমাদেরকে করে দেখাই। এখানে এই ডকুমেন্ট কথাটা দেখতে পাচ্ছ না, এই ডকুমেন্ট কথাটাকে কপি করে নিয়ে এই গ্যালারিজের পরে আমি রাখতে চাই। কিভাবে করছি লক্ষ্য করো। এই ডকুমেন্ট কথাটাকে সিলেক্ট করলাম, তারপরে কি বলেছি, হয় Ctrl+C মারবো, না তো রাইট ক্লিক করে কপি মারবো। আমি কন্ট্রোল মেরে রেখে সি মারলাম, দিলে কি হয়ে গেল, কপি হয়ে গেল। এবারে পেস্ট করব, যেখানে পেস্ট করব সেখানে কারসারটা রাখলাম। গ্যালারিজের পরে পেস্ট করব বলেছি, আমি কারসারটা রেখেছি। এবারে কন্ট্রোল মেরে রেখে ভি মারবো। দেখো তো ডকুমেন্ট কথাটা এখানে পেস্ট হয়েছে। কপি পেস্ট তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ কিনা বলো। হ্যাঁ স্যার। দেখো শুধু হ্যাঁ স্যার এমনি বলে দেবে না, যেটা বুঝতে পারবে না সঙ্গে সঙ্গে বলো। আচ্ছা, আমি আরেকবার করছি। এই কিবোর্ডটাকে সিলেক্ট করলাম, আমি এইটাকে কপি করে এই 3 নম্বর প্যারাগ্রাফের শেষে নিয়ে যেতে চাই। আমি কি করলাম, রাইট ক্লিক করে কপি করলাম। আমি কন্ট্রোল মেরে রেখে সি করেও কপি করতে পারতাম। এবারে পেস্ট করব 3 নম্বর প্যারাগ্রাফের শেষে, কারসারটা সেখানে গিয়ে ক্লিক করলাম। তারপরে কি করব, এখানে রাইট ক্লিক করে পেস্ট। দেখো তো কিওয়ার্ড কথাটা এখানেও এসছে, হ্যাঁ কি না। কন্ট্রোল সিলেক্ট করার পরে Ctrl+C মেরে কপি করতে পারি, বা সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে কপি করতে পারি। এবারে যেখানে পেস্ট করব সেখানে কারসার রাখবো, রেখে হয় Ctrl+V মারবো, না তো রাইট ক্লিক করে পেস্ট মারবো। বলো তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, হ্যাঁ কি না। বুঝতে পেরেছি স্যার। ভেরি গুড, হ্যাঁ স্যার। ভেরি গুড। এবারে কাট পেস্ট। কাট পেস্ট জিনিসটা কি দেখো, কপি করলে
যে জায়গাটায় কপি করছো সেখানেও থাকবে, আর পেস্ট যেখানে করছো সেখানেও থাকবে, দু জায়গায় থাকবে। কিন্তু কাট পেস্ট করলে কি হবে, যেখান থেকে কাট করলে সেখান থেকে মুছে যাবে, আর যেখানে পেস্ট করবে সেখানে গিয়ে বসবে। সেই জন্য নিচে রয়েছে দেখো, বোথ সোর্স অ্যান্ড টার্গেট এরিয়া হোল্ড দি অবজেক্ট। হোল্ড বানানটা ভুল আছে গো, ডব্লিউটা কেটে দেবে। তো হোল্ড দি অবজেক্ট মানে কপি করা অবজেক্টটা সোর্সেও থাকবে আর টার্গেটেও থাকবে, কিন্তু কাট পেস্টে দেখো অনলি টার্গেট এরিয়া হোল্ড, মানে যেখানে নিয়ে যাচ্ছে শুধু সেইখানে থাকবে, সোর্সে থাকবে না। সেই জন্য কপি পেস্টকে লজিক্যাল ডিসপ্লেসমেন্ট বলা হয়, আর কাট পেস্টকে ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট বলা হয়। আচ্ছা, কাট পেস্টটা কিভাবে করছে লক্ষ্য করো। সিলেক্ট, তারপর কন্ট্রোল প্লাস এক্স বা রাইট ক্লিক করে কাট। আবার যেখানে পেস্ট করতে চাও, প্লেস দি কার্সার হোয়ার ইউ ওয়ান্ট টু পেস্ট, কন্ট্রোল প্লাস ভি অবলিক দিয়ে রাইট ক্লিক, তীর চিহ্ন মেরে পেস্ট। এটা করে দেখাই তোমাদেরকে। ধরো আমি বলছি কি, এই ভিডিও কথাটাকে এখান থেকে কাট করব, করে এই প্যারাগ্রাফেরই শেষে পেস্ট করব। কি করব, প্রথমে সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল মেরে রেখে এক্স মারবো, দেখো সঙ্গে সঙ্গে ভিডিও কথাটা উড়ে গেল। এবারে পেস্ট করব, এখানে কার্সার রাখলাম, যে কন্ট্রোল মেরে রেখে ভি মারি, দেখো তো ভিডিও কথাটা এখানে এসছে। আবার দেখো এই যে ভিডিওটাকে আমি কাট করব, রাইট ক্লিক করে এইটাকে আমি সিলেক্ট করলাম, করে রাইট ক্লিক করলাম এরই উপরে, এরই উপরে মাউসটা রাখতে হবে, কিন্তু রাইট ক্লিক করে কাট, দেখো সঙ্গে সঙ্গে মুছে গেল। এবারে আমি প্রথমে রাখবো, কন্ট্রোল মেরে সরি এখানে রাইট ক্লিক করব, আমি রাইট ক্লিক করে পেস্ট, দেখো তো এসছে কিনা। কপি পেস্ট পারবো, হ্যাঁ কি না বলো। হ্যাঁ স্যার। শিওর তো? হ্যাঁ। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে, এই কপি পেস্টেরই এটা দেখো, আমরা মাউস বা কিবোর্ড ব্যবহার করে করলাম। এতে বলছে কপি আর মুভ একই জিনিস, দেখো 2 নম্বর পয়েন্ট আর 3 নম্বর পয়েন্ট একই, বোথ সোর্স এন্ড টার্গেট এরিয়া হোল্ড দি অবজেক্ট, আর অনলি টার্গেট এরিয়া হোল্ড দি অবজেক্ট। লজিক্যাল ডিসপ্লেসমেন্ট, ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট, শুধু পদ্ধতিটা আলাদা। কথা বলছে কপি করার জন্য সিলেক্ট, তারপরে প্লেস দি মাউস পয়েন্টার অন ইট, ওই সিলেক্টেড টেক্সটের উপরে রাখো, তারপরে ক্লিক অ্যান্ড ড্র্যাগ, ক্লিক করে রেখে ড্র্যাগ করে, ড্র্যাগ মানে টেনে নিয়ে যাও টু দি টার্গেট এরিয়া হোয়ার হোয়েন হোল্ডিং কন্ট্রোল কি, কন্ট্রোল কিটা মেরে রেখে। দেখো আমি বলছি কি, এই মেক মেক কথাটাকে কপি করে নিয়ে গিয়ে এই ডকুমেন্টের শেষে রাখবো। কি করব তাহলে, প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে দিয়েছি, মাউসটাকে তার উপরে নিয়ে যাব, মাউসটাকে তার উপরে নিয়ে যাব, ক্লিক করে রেখে টেনে নিয়ে যাব, ক্লিক করে রাখবো, ছাড়বো না, কন্ট্রোলটাও মেরে রাখবো, ছাড়বো না, দিয়ে টেনে নিয়ে যাচ্ছি। দেখো মাউসের নিচে একটা প্লাস চিহ্ন এসছে, এবং একটা মাউসের মাথায় দেখো একটা আই সাইন দৌড়াচ্ছে, যেখানে এই আই সাইনটা থাকবে পেস্ট হবে সেইখানে। তুমি তারপরে কি করবে, মাউসটা ছাড়ো, মাউসটা ছাড়বে, তারপরে কন্ট্রোল কিটা ছাড়ো। দেখো তো মেক কথাটা এখানেও আছে, আবার এখানেও আছে। এটা কি বুঝতে পেরেছো নাকি আরেকবার দেখাবো? স্যার আরেকবার। দেখো আমি ওয়ার কথাটাকে সিলেক্ট করলাম, মাউস পয়েন্টার তার উপরে নিয়ে গেলাম, ক্লিক করে রাখলাম, ছাড়লাম না, কন্ট্রোল কিটা মেরে রাখলাম কিবোর্ড থেকে, ছাড়লাম না। এবারে মাউসটা টেনে নিয়ে যাচ্ছি, আই সাইনটা যেখানে গিয়ে বসলো, আই সাইনটা এই যে কালো রঙের আই সাইনটা দেখতে পাচ্ছ, এটা যেখানে বসবে সেখানে পেস্ট হবে। আমি এখানে রাখলাম, এবারে মাউসটা ছাড়বো, তারপরে কন্ট্রোল কিটা ছাড়বো। দেখো তো ওয়ার এখানেও আছে, আবার এখানেও আছে। দ্যাট ইজ লজিক্যাল ডিসপ্লেসমেন্ট, that is source and target area hold the object, that is called copy. বুঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। এবারে মুভ, মুভটা একই রকম হবে, শুধু কন্ট্রোলটা মারবো না। মুভ করলে কি হবে, ধরো এই ওয়ান্ট কথাটাকে আমি ওয়ার্ডের পরে নিয়ে যেতে চাই, আমি কি করব, সিলেক্ট করব, মাউস পয়েন্টার তার উপরে নিয়ে যাব, ক্লিক করে রেখে টেনে নিয়ে আসবো। এই দেখো আই সাইন এসে গেছে, আমি ছেড়ে দিলাম,
ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ওয়ান্ট কথাটা এখানে এসছে, কিন্তু যেখানে ছিল সেখানে নেই। পারবো পারবো হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ও কি বটে দুটা মাইকি পড়েনি আবার বাজে, এ টকাগুলা মোটে নাই কো। আরে ছেলেরা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। মোবাইল হ্যাঁ, অন স্যার। মোবাইল অন করে ঘুমিয়ে গেছে। হ্যাঁ স্যার। স্যার নেট স্লো হচ্ছে। নেট স্লো হচ্ছে বুড়ো, নেট স্লো হচ্ছে। নেটের দোষ দিয়ে দিলে এর ক্লাসে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে এবার দেখি। সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, কি বললাম? সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট হচ্ছে কি, আমরা বীজগণিত যখন শুরু করলাম a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস কি লিখেছিলাম, a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার। কেউ একজন আবার ক্লাসে এলো গো, দয়া করেছে আমার ক্লাসে এসে। দেখি দেখি কোন ভদ্রলোক, মনিকা পট্টনায়ক। বাবা, দেখি ওনার সঙ্গে একটু গল্প করি, কি বলেন উনি। মনিকা বাবু, মনিকা পট্টনায়ক, ইয়েস স্যার। ঘুম ভেঙেছে? হ্যাঁ স্যার। না এখনো ঘুম পাচ্ছে? না না। মুখ টুক ধুয়েছো তো? হ্যাঁ স্যার। তুমি তো বিছানায় শুয়ে শুয়ে পড়ছো দেখতে পাচ্ছি আমরা সবাই। কোথায়? কি টেবিল চেয়ারে বসছো? না, আমি এমনি চেয়ারে বসছি। চেয়ারে বসছি। আর 2 মিনিট পরে আসলে পারতে, একসঙ্গে ছুটি করে দিতাম। বড় হয়েছে তোমাদের, আর কি বলবো আমি। হ্যাঁ, কি বলবো এরপরেটা কি কি ছিল একটা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। এই স্কয়ার টোয়ার গুলো লিখবো কি করে, সেইটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট করা। আর সাবস্ক্রিপ্ট হচ্ছে যেটা আমরা কেমিস্ট্রিতে H2SO4 CO2 H2O, এই নিচে যে 2 4 3 এগুলো যে লিখেছিলাম সেটা কিভাবে লিখতাম, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। কিভাবে করছি লক্ষ্য করো, এখানে কিভাবে বলছে দেখো, সিলেক্ট, হোম, ফন্ট, সুপারস্ক্রিপ্ট। এই এক্স স্কোয়ার বলে একটা কি রয়েছে তাতে করে দেবে, অথবা কন্ট্রোল মেরে রেখে শিফট মেরে রেখে প্লাস প্লাস। ঠিক আছে? আর সাবস্ক্রিপ্টে সিলেক্ট, হোম, ফন্ট, সাবস্ক্রিপ্টে করতে পারো বা কন্ট্রোল প্লাস সমান চিহ্ন মারতে পারো। আমি করে দেখাই, আমি পুরোটাকে উড়িয়ে দিই, দিয়ে প্রথমে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এগুলো একটু লিখে নিই, একটু বড় করে লিখে। x2 প্লাস y2 তার নিচে a প্লাস b হোল স্কোয়ার সমান কি হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। হ্যাঁ, আর একটা নিচে লিখে H2SO4 CO2 H2O, এতগুলো করে দিলাম। এবারে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করব। সুপারস্ক্রিপ্ট মানে উপরের দিকে উঠে যাবে, টু দি পাওয়ার ভ্যালু হবে, আর সাবস্ক্রিপ্ট মানে বেস ভ্যালু হবে। দেখো, যাকে করবে তাকে প্রথমে সিলেক্ট করো। এই দুইটাকে সিলেক্ট করলাম। দেখো, হোম, ফন্ট, ফন্টের উপরেই দেখো দুটো x টু দি বেস 2 আছে আর একটা x টু দি পাওয়ার 2 আছে। টু দি পাওয়ার 2টা সুপারস্ক্রিপ্ট আর বেস 2টা হচ্ছে সাবস্ক্রিপ্ট। আমাকে টু দি পাওয়ার করতে হবে, করে দিলাম। দেখো তো হচ্ছে কিনা। একে সিলেক্ট করলাম, আবার সুপারস্ক্রিপ্টে ক্লিক করলাম। যাকে যাকে করতে হবে তাকে সিলেক্ট করবে, সুপারস্ক্রিপ্টে ক্লিক করবে। যাকে যাকে করতে হবে তাকে সিলেক্ট করবে, সুপারস্ক্রিপ্টে সিলেক্ট করবে, দিলে তোমার কাজ সুপারস্ক্রিপ্ট করা কমপ্লিট।
দেখো তো সুপারস্ক্রিপ্ট হয়ে গেছে হ্যাঁ কি না? এবারে সাবস্ক্রিপ্ট করব কি করে? সিলেক্ট করলাম সাবস্ক্রিপ্ট, সিলেক্ট করলাম সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম, এই টুটাকে সিলেক্ট করলাম, সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম, এই টুটাকে সিলেক্ট করলাম, সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম। দেখো তো পারবো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। পারবো? হ্যাঁ স্যার। শিওর? হ্যাঁ স্যার। তাহলে পরের দিন আমরা প্র্যাকটিক্যালি ক্লাস করতে এলে তাহলে কি কি আমরা করব? জেরক্সটা খুলে ফেলো এবার সবাই। জেরক্সটা তোমার বের করো, না নিয়ে আসো নেই, ফান্ডামেন্টাল জেরক্সটা সবাই জেরক্সটা বের করে ফেলো। ফেলে দেখো যে এই অংশটা পারবো হ্যাঁ কি না। না আরো একটা জিনিস আমি তোমাদেরকে করাইনি, একটু খালি দেখে নাও। এই যে লেখাটা লিখেছি ফরম্যাটিং করা, পুরোটাকে আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে কালার চেঞ্জ করা যায়, এগুলো দেখিয়েছে কি এর ডেটে? না স্যার। হোম, না স্যার দেখেনি। হোম, হোম থেকে ফন্ট, ফন্ট থেকে এটা আছে ফন্ট কালার, এখানে গিয়ে যে কালার দিতে চাও সেই কালারে ক্লিক করে দাও, তোমার লেখার কালার সেটা হয়ে যাবে। কিভাবে করলাম আর আবার দেখো, সিলেক্ট করবে হোম, ফন্ট, কালার, এতে গিয়ে যে কোনো একটা কালার লাগিয়ে দাও, সেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলাম? আবার সিলেক্ট করলাম, তার বাম পাশেটা রয়েছে হাইলাইট কালার, মানে লেখার কালার যাহা তার নিচের কালারটা, লেখার কালারের নিচে যে কালারটা আমি দিতে চাই সেই কালারটা হয়ে যাবে। দেখো তো লেখার কালার ব্লু, তার ব্যাকগ্রাউন্ড কালারটা কি এসছে? ইয়েলো। আমি লেখার কালারটাকে রেড করে দিই, দিলে আরো ভালো মতো বুঝতে পারবে। দেখো তো বুঝতে পারছি? হাইলাইট কালার করলাম কি করে আর এটা করলাম কি করে? আমি চাইছি যেরকম ছিল সেরকম হোক, তাহলে অটোমেটিক করবে আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে নো কালার করে দেবে। দেখো তো যেরকম ছিল সেরকম হয়ে গেছে। আবার সিলেক্ট করলাম, এই দেখো এবিসি করে স্ট্রাইক করা আছে, দিলে কি হবে বলতো? লেখাটা কেটে যাবে। পারবো? আবার এইটার উপরে ক্লিক করে দাও, যেরকম ছিল সেরকম হয়ে যাবে। এটা হচ্ছে বোল্ড, বি তে বোল্ড হয়, বোল্ডে ক্লিক করে দাও, দেখো একটু মোটা হয়ে গেল। আবার বি তে ক্লিক করো, আবার দেখো যেরকম ছিল সেরকম হয়ে গেল। আই তে ক্লিক করো, একটু বেঁকিয়ে যাবে। আবার আই তে ক্লিক করো, সোজা হয়ে যাবে। আইটা হচ্ছে ইটালিক্স আর ইউ হচ্ছে আন্ডারলাইন, আন্ডারলাইনে ক্লিক করে দাও, আন্ডারলাইন হয়ে গেল। আবার আন্ডারলাইনে ক্লিক করো, নরমাল হয়ে গেল। পারবো এটা? পারবো হ্যাঁ কি না বল পরিষ্কার? হ্যাঁ স্যার। এবারে হচ্ছে হ্যাঁ পাবো। এইটা হচ্ছে ফন্ট সাইজের ঘর। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই যে ঘরটা ফন্ট সাইজ, ফন্ট সাইজ বাড়ানো কমানো যায়। এই ঘরে গিয়ে লিখবে, ধরো 40 লিখে এন্টার মারলে দেখো তো সাইজ বেড়ে গেল। এই লেখাটার সাইজ তুমি 18 করে দিতে চাও, 18 আছে বলে 18 ক্লিক করে দাও, 18 সাইজ এসে গেল। আমি এই লেখাটাকে 30 করতে চাই, দেখো তো 30 নেই, তখন কি করবে? 30 কিবোর্ড থেকে লিখে এন্টার মেরে দাও, 30 সাইজ হয়ে গেল। আমি এইটার সাইজ 18.5 করতে চাই, 18.5 আছে কি? নেই, তখন কি করবে? 18.5 কথাটা লিখে এন্টার মেরে দাও, 18.5 এসে গেল। হ্যাঁ পারবো হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই সাইজটা ফন্ট সাইজটা মিনিমাম হয়, দেখো একটু ফন্ট, এটা একটু লিখে নাও। ফন্ট সাইজ মিনিমাম 1 আর ম্যাক্সিমাম হবে 1638। ম্যাক্সিমাম সাইজ 1638 আর মিনিমাম 1। তার মানে আমি এইখানে 2000 লিখে দিলাম, দিয়ে এন্টার মারলাম। এন্টার মারতে সিলেক্ট করে নিলাম,
2000 লিখে দিয়ে এন্টার মারলাম, দেখো 1638 এসে থেকে গেছে, আপনা আপনি 1638 নিয়ে নিয়েছে। হ্যাঁ, আর মিনিমাম হবে কত? 1। মিনিমাম হবে কত? 1। এই রকম দেখাচ্ছে। সরি, কন্ট্রোল এ মেরে আমি এটাকে বাড়াতে চাইলে বাড়িয়ে দিতে পারি। দেখো বেড়ে গেল। তাহলে সাইজ বাড়ানো কমানো করতে পারবে। দেখো ফন্ট সাইজের ঠিক ডান পাশে দুটো বড় হাতের এ লেখা আছে, একটা একটু সাইজে বড়, একটা একটু সাইজে ছোট। সাইজে বড়টা হচ্ছে গ্রো ফন্ট আর ছোটটা হচ্ছে শ্রিঙ্ক ফন্ট। গ্রো ফন্টে কি হবে? অক্ষরের সাইজটা বাড়তে থাকে, আর শ্রিঙ্ক ফন্টে হলে কি হবে? অক্ষরের সাইজটা ছোট হতে থাকে। পারবো? হ্যাঁ কিনা বলো এটা? কি গো, সব কথা বলছো না? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার পারবো। Yes, sir. এবারে তার বাম পাশে দেখো ফন্ট হ্যাঁ, স্যার। ফেস। বাম পাশে দেখো ফন্ট ফেস, ফন্ট সাইজের বাম পাশে, ডান পাশে শ্রিঙ্ক গ্রো আর বাম পাশে ফেস। তার এই ড্রপ ডাউন আরোটাতে ক্লিক করবে। তোমাকে যদি বলা হয় যে টাইমস নিউ রোমান করে দাও, তুমি এইটা ড্রপ ডাউন আরোতে ক্লিক করে টাইমস কথাটা লেখো, TIME লেখার সঙ্গে সঙ্গে বাকিটা এসে যাবে। দেখো টাইমস নিউ রোমান কথাটা এসছে, এন্টার মেরে দাও, তোমার লেখার স্টাইল টাইমস নিউ রোমানে হয়ে গেছে। আমি বললাম কমিক্স এন্ড MS, COM লেখো, এখানে ড্রপ ডাউন আরোতে ক্লিক করে COM লেখো, বাকিটা এসে গেছে, এন্টার মেরে দাও, কমিক্স এন্ড MS হয়ে গেছে। মনোটাইপ কর্সিভা করে দিতে চাই, ড্রপ ডাউন আরোতে ক্লিক করে কি লিখবে বলো তো? মনো। মনো লেখার সঙ্গে সঙ্গে দেখো মনোটাইপ কর্সিভা এসে গেছে লেখাটা, এন্টার মেরে দাও, মনোটাইপ কর্সিভা হয়ে গেল। হ্যাঁ, করতে পারবো আমি? হ্যাঁ কিনা বলো? করতে পারবো? হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে জেরক্সটা তোমাদের বের করো। জেরক্সটা বের করে আমি যে পেজটা বের করতে বলবো সেই পেজটা বের করো। প্রথমে দেখো 6 নাম্বার পেজ, 6 নাম্বার পেজটা বের করো তো। বের করানো হয়ে গেলে বলো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথম প্রশ্ন আছে ফাইন্ড অল হিজ ওয়ার, যেখানে যেখানে হিজ আছে সেখানে সেখানে খোঁজো। পারবে? আরেকবার বলুন। এ প্রথম প্রশ্নটা কি আছে তুমি পড়ো। নিচের দিকে প্রশ্নটা দেখো। কি আছে প্রশ্নটা? জেরক্সটা একবার দেখতে পাইনি, কোন জেরক্সটা? আরে বারবার তো বলছে ফান্ডামেন্টালের জেরক্স, হাত চিহ্ন যেটা দেওয়া আছে, এইটা। হ্যাঁ স্যার, পারবো। প্রথম প্রশ্নটা পড়ো। Find all his was in this. হ্যাঁ, প্যারাগ্রাফে যেখানে যেখানে হিজ আছে সেইখানে খোঁজো। তারপরে বলছে রিপ্লেস অল হি উইথ ব্যাবেজ, যেখানে যেখানে হি আছে সেখানে সেখানে ব্যাবেজ কথাটা লেখো। পারবো না? তারপরে অ্যাপ্লাই ফন্ট ফরম্যাটিং, এক্ষুনি যেগুলো দেখালাম, ফন্ট ফেজ কলিরিয়ন FB, এটা কলিরিয়ন FB লিখতে বলছে। কি করবে বলো তো? এই ড্রপ ডাউনে ক্লিক করবে, COL লিখে দাও। দেখো এটা কি এসছে, অন্য একটা এসছে না, CAL গো, ক্যালিফোর্নিয়া, CALI, ক্যালিফোর্নিয়া F। আচ্ছা, এখানে তোমাদের জেরক্সে এফটা উঠেনি, তোমরা একটু পেনে লিখে নাও তো, ক্যালিফোর্নিয়া হবে, ক্যালিফোর্নিয়া FB, এন্টার মেরে দাও, ক্যালিফোর্নিয়া FB এসে গেল। তারপরে সাইজ 18.5 সিলেক্ট করবে, ড্রপ ডাউন আরো করবে, 18.5 লিখবে, 18.5 লিখে এন্টার মারবে, 18.5 হয়ে গেছে। স্টাইল বোল্ড করতে বলছে, বি তে ক্লিক করে দাও, বোল্ড হয়ে গেল। তারপর বলছে সেভ করবো, কি করে সেভটা করে দেবে? ডি ড্রাইভে, হ্যাঁ, ফাইলের নাম হচ্ছে কারেন্ট ডেট, অফিস বাটনে যাবে, সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করার পরে এটাকে ড্রপ ডাউন, এই যে নেভিগেশন পেনের যে ড্র্যাগ, এটা স্ক্রল বারটা মাউস দ্বারা ক্লিক করে রেখে নিচের দিকে নামাবে,
দেখো লোকাল ডিস্ক ডি দেখাচ্ছে, তার উপরে ক্লিক করলে লোকাল ডিস্ক ডিটা সেভ ইনবক্সে এলো। লোকাল ডিস্ক ডির মধ্যে এগুলো রয়েছে। এবারে বলছে কি ফাইলটার নাম কি বলছে, কারেন্ট ডেট। এখানে লিখবে কি কারেন্ট ডেট, CURRENT কারেন্ট ডেট। হয় কারেন্ট ডেট কথাটা লিখবে, নয়তো ডেট লিখে দিবে। আজকের ডেটটা কত, 3/11/2021, সেটাও লিখে দিতে পারো, দিয়ে সেভ করে দিলে। তার সাথে দেখো কারেন্ট ডেট নামে সেভ হয়ে গেল এটা। হ্যাঁ, আচ্ছা 6 নাম্বার পেজ গেল, 7 নাম্বার পেজ, 8 নাম্বার পেজে চলো। 8 নাম্বার পেজ, 8 নাম্বার পেজে চলো। প্রথমে বলছে কপি দি টেক্সট CEO। 8 নাম্বার পেজে প্রথমে পড়ছো, দেখতে পাচ্ছ তো? CEOটাকে কপি করো অ্যান্ড পেস্ট দ্যাট অ্যাট দি এন্ড অফ দি প্যারাগ্রাফ। ওই প্যারাগ্রাফের শেষে এই CEOটাকে পেস্ট করো। পারবো না? হ্যাঁ কি নাটা অ্যান্সার করবে। তারপর ফাইন্ড অল হ্যাঁ, স্যার। CEO ওয়ার্ড। CEO ওয়ার্ডটাকে খোঁজো। পারবে না? হ্যাঁ তারপর হ্যাঁ, স্যার। রিপ্লেস অল OS। যত জায়গায় OS আছে সেগুলোকে অপারেটিং সিস্টেম করে দাও, রিপ্লেস করে। পারবো না? হ্যাঁ স্যার। তারপর বলছে ক্রিয়েট এ ফোল্ডার অন ডেস্কটপ এন্ড ফোল্ডার নেম ইজ মান্থ নেম। যেমন জানুয়ারি। আচ্ছা ফোল্ডার বানানো হবে কি করে, এটা একটু দেখে নাও। ডেস্কটপের উপরে রাইট ক্লিক করবে, নিউ করবে, তারপরে ফোল্ডার। দেখো নিউ ফোল্ডার বলে একটা দেখাচ্ছে, এখানে করো কি জানুয়ারি। এটা তো দেখিয়েছিলেন স্যার আগে। ব্যাস, ভেরি গুড। আমি আরেকবার দেখিয়ে দিলাম। করতে পারবো আমরা। আবার ক্লাসে আসছে গো, শেষ হয়েছে ওখানে যা হো যা। ধন্যবাদ করে দিলাম আমাকে ত্রিদীপ বর। আমি আর কি বলবো। তাহলে ফোল্ডার বানাতে পারবো। তারপরে রিনেম দি ফোল্ডার বাই নেম। হ্যাঁ, ডে নেম, দিনের নাম, এটা রিনেম করতে বলছে। রাইট ক্লিক করে রিনেম করবে, রাইট ক্লিক করে রিনেম করবে এবং নাম দিবে কি মানডে। করতে পারবে না? হ্যাঁ, স্যার। তারপর বলছে চেঞ্জ ফোল্ডার আইকন। ফোল্ডার আইকন চেঞ্জ করবে কি করে, রাইট ক্লিক করে প্রপার্টিতে যাবে, প্রপার্টিতে গিয়ে অ্যাডভান্সে যাবে, না অ্যাডভান্স নয় গো, কাস্টমাইজে যাবে, কাস্টমাইজে গিয়ে চেঞ্জ আইকন, চেঞ্জ আইকনে গিয়ে যে আইকনটা দিতে চাও সেটাকে সিলেক্ট করে ওকে করো, ওকে করে অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে ওকে করো। দেখো তো সেই আইকনটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ তারপরে আবার বলছে সেভ করতে। যে ফাইলটা তুমি বানিয়েছিলে সেটাকে সেভ করতে বলছে। এইটাকে কি করতে সেভ করতে বলছে, ডি ড্রাইভে। ফোল্ডার নেম কি হবে, তোমার নাম, আর ফাইল নেম কি হবে, সুন্দর পিচাই। তুমি অফিস বাটনে ক্লিক করে সেভ অ্যাজ এ ক্লিক করবে। সেভ অ্যাজ এ ক্লিক করার পরে প্রথমে ডি ড্রাইভে যাবে, ডি ড্রাইভ এসে গেছে। তারপরে নিউ ফোল্ডারে ক্লিক করবে, নিউ ফোল্ডারে ক্লিক করলে নিউ ফোল্ডার বলে একটা অপশন আসবে, সেখানে তোমার নাম লিখে, তোমার নাম কি, অভিজিৎ, অভিজিৎ, অভিজিৎ লিখলে দিয়ে অভিজিতের বাম পাশে যে আইকনটা হলুদ রঙের আইকনটা আছে তারই উপরে ডবল ক্লিক করবে। দেখো অভিজিৎটা খুলে গেল। আর ফাইলের নামটা কি বলছে, সুন্দর পিচাই। এটার নাম লিখবে সুন্দর পিচাই, দিয়ে সেভে ক্লিক করে দাও। দেখো তো ফাইলের নামটা কি দেখাচ্ছে, সুন্দর পিচাই হয়ে গেছে। তারপরে বলছে সেভ দি ওল্ড ফাইল বাই সেভ অ্যাজ অপশন। ডেস্কটপে করতে বলছে, ফাইলটা সেভ হবে কোথায়, ডেস্কটপে। ফোল্ডারের নামটা কি হবে, কারেন্ট ডেট, আর ফাইলের নাম CEO। আচ্ছা, অফিস বাটনে ক্লিক করে সেভ অ্যাজ এ ক্লিক করবে। কোথায় করতে বলছে, ডেস্কটপে এবারে করতে বলছে। ডেস্কটপটা সিলেক্ট করলাম, ডেস্কটপ চলে এসছে। ফোল্ডারের নামটা কি বলছে, ফোল্ডারের নাম, নিউ ফোল্ডারে ক্লিক করে এখানে লিখবে কি কারেন্ট ডেট, কারেন্ট ডেট দিয়ে এই কারেন্ট ডেটটাকে ডবল ক্লিক করলাম, কারেন্ট ডেট খুলে গেল। আর ফাইলের নাম কি লিখবে, CEO, দিয়ে সেভে ক্লিক করে দাও। দেখো তো ফাইলের নামটা এখন কি হয়ে গেছে, CEO।
আর তারপরে দেখো কয়েকটা রয়েছে, সেটা এক্ষুনি দেখিয়েছি। ফন্ট পেজ, গিল অ্যান্ড, এটা কি যে লেখা আছে আমি করে দেখাতে দাও। গিলস অ্যান্ড মিট, গিলস অ্যান্ড, SANS হবে, এসটা উঠেনি এখানে, পেনে লিখে নাও তো। মোট কথা প্রথম 4 অক্ষর এখানে লিখে দিবে, বাকিটা এসে যাবে। গিলস অ্যান্ড MS লিখে গেছে, এন্টার মেরে দাও, দেখবে তার ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে। সাইজ বলছে 16.5, এই সাইজ বক্সের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবে, 16.5 কথাটা লিখে এন্টার মারবে। 16.5 হয়ে গেছে। ফন্ট কালার, যে কোনো একটা কালার বলছে দিতে, যে কোনো একটা, আমি বেগুনি কালারটা দিয়ে দিলাম, বেগুনি কালার হয়ে গেছে। তারপরে অ্যাপ্লাই আন্ডারলাইন বোল্ড সিলেক্ট করে নাও, আমি সিলেক্টটা অফ করে দিয়েছিলাম। বোল্ড তো করা আছে, হ্যাঁ, আর আন্ডারলাইনও করতে বলছে, আন্ডারলাইন করে দিলাম। তারপরে অ্যাপ্লাই ফন্ট কালার অ্যাজ গ্রিন অ্যান্ড ইনক্রিজ ফন্ট সাইজ অ্যাজ 18। ফন্ট কালারটাকে গ্রিন করতে বলছে, আবার এসো ফন্ট কালারটাকে গ্রিন করে দাও, গ্রিন হয়ে গেছে। আর ইনক্রিজ ফন্ট সাইজ 18 করে দাও, এটা 16 আছে, 18 করে দাও। ইনক্রিজ করে করে, এইটা হচ্ছে ইনক্রিজ আর এটা ডিক্রিজ, মানে গ্রো ফন্টটা আছে ইনক্রিজ আর শ্রিঙ্ক ফন্টটা আছে ডিক্রিজ। ইনক্রিজ করে করে 18 করে দাও, ক্লিক করবে। 18 যখনই আসবে তখনই শেষ, কাজ শেষ। এখন তোমরা বলো এই দুটো ল্যাব তোমরা পরের ডেটে এসে করতে পারবে, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার, করতে পারবো। ভেরি গুড। আচ্ছা, এবারে আমার পড়ানো শেষ, পড়ানোর শেষে আমি